বিআরটিসি মহিলা বাসে আমি 18 বছর। অসম্ভবকে সম্ভব করে অনন্ত দৈর্ঘ্যের তকমা কেড়ে নিলেন এই 3 নারী। কথায় আছে যে নারী রাধে সে চুলও বাঁধে। আজ কোথাও থেমে নেই নারীরা, ঘরে কিংবা বাইরে, পুরুষের পাশাপাশি সব জায়গাতেই নারীর অবস্থান, হোক তা অফিস আদালত, কর্মক্ষেত্র কিংবা ঘরের 4 দেয়াল। আজ শুনবো এমনই 3 সাহসী নারীর গল্প, যারা স্বেচ্ছায় গ্রহণ করেছেন জীবন সংগ্রামের অকল্পনীয় চ্যালেঞ্জ, যাদের নিয়ে গর্ব করেন তাদের আশপাশের মানুষ। বলা হয় যে নারী তার চলন বাঁকা, তাও আবার করছেন বাস কন্ডাক্টরি। শুনতে অবাস্তব মনে হলেও বাস্তব করে তুলেছেন সোমা, নাজমা ও হনুফা। সোমা আক্তার 18 বছর ধরে করছেন বাসের কন্ডাক্টরি। সকাল থেকে সন্ধ্যা তার সময় কাটে যাত্রী হিসেবে নগরবাসীর সেবা দিতে দিতে। ডিউটি করেন রাজধানীতে নারীদের জন্য বিআরটিসির বিশেষ বাস সার্ভিসে। এই বিআরটিসি মহিলা বাসে আমি 18 বছর। প্রথম দেই নাই, পরবর্তীতে অবশ্যই দেখে না ভালো মহিলা বাস, এই জন্য দিয়েছে। একই সাথে ঘর এবং চাকরি দুটোই সামলাচ্ছেন তিনি। সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজ সেরে চলে আসেন ডিউটিতে। বাস ধোয়া মোছা থেকে শুরু করে যাত্রী ওঠানো নামানো সব কাজই তার। বাড়িতে আছে বাবা মা, কিন্তু এখানে আছে আমার একটা ছেলে একটা মেয়ে। আমার হাজবেন্ড মারা গেছে, আমার 2টা বাচ্চাকে আমার পালতে হয়। এই সংসারে আমি একা, আর কেউ নেই। সোমা যেমন খুশি তার দায়িত্ব নিয়ে, যাত্রীরাও তেমনই সন্তুষ্ট এমন নারী কন্ডাক্টর পেয়ে। সোমা শুধু একজন নারী না, ও তার পুরো ফ্যামিলিটা মেনটেন করে। ওর হাজবেন্ড নাই, মহিলা কন্ডাক্টর, এটা আমাদের জন্য অনেক সুবিধা। নানা হয়রানির খবরে সাধারণত রাজধানীর গণপরিবহনে নারীরা উঠতে দ্বিধাদ্বন্দ্বে থাকেন। সেখানে সোমাকে পেয়ে নির্দ্বিধায় যাত্রীরা উঠছেন বাসে। কন্ডাক্টর এসে যখন ভাড়া চাইতে থাকে, সে হাত দিয়ে মাথার উপরে হাত দেয়, তারপরে সে এভাবে সেভাবে ঢুকে পড়ে ভিতরে। এটা খুবই অস্বস্তিকর একটা। সেখানে মহিলা কন্ডাক্টরে আমাদের মানে কারোরই কোনো সমস্যা হচ্ছে না, এটা মানে আমাদের খুব ভালো লাগছে এটা। আরেকজন নাজমা বেগম, স্বামীর মৃত্যুর পর একাই সামলাচ্ছেন পুরো সংসার। ভোর 5টায় ঘুম থেকে উঠে সংসারের কাজ সেরে চলে আসেন কর্মস্থলে। তারপর পরিচ্ছন্ন করেন গাড়ি। চালক আসলেই বের হন যাত্রীর সন্ধানে। দিনভর ব্যস্ত থাকেন যাত্রীর সেবায়। যাত্রী ওঠানামা, ভাড়া আদায় সহ একাধিক দায়িত্ব তার। তার যেমন সংসারের কাজ তো সবসময় সব এক কাজেই থাকে, রান্না বাড়া, ধোয়া মোছা, ছেলে মেয়ে সামলান। যেহেতু আমার এক ছেলে এক মেয়ে, ছেলে বিয়ে হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার হাজবেন্ড মারা গেছে। যেমন আমার বাসায় আর কেউ নেই, আমি একাই থাকি, রান্না বাড়া করি, 2টা খাই, খাওয়ার পরে ছেলে মেয়ের গোছাই থুয়ে মেয়ে শ্বশুর বাড়িতে। 2008 থেকে দীর্ঘ 16 বছর চাকরি করছেন বাস কন্ডাক্টর হিসেবে। শুরুতে পরিবার ও প্রতিবেশীর কটু কথার সম্মুখীন হলেও বর্তমানে সবাই তার কাজটিকে ভালোভাবে দেখছেন। বাজে কথা বলছে আমি কানে নেই, যেমন আপনি আমারে বলবেন আমি শুনবো না। বোবার কোনো শত্রু নাই, আমি ওই বোবার মতনই এই আজকে 13, 15, 16 বছর এইভাবেই আছে। পরে যখন 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস পরে ঠিক হয়ে গেছে, আপনার কোনো সমস্যা মনে হয় না। আর কাজে স্বাচ্ছন্দ্য বোধ রয়েছে তার। যাত্রীদের সাথে এতটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে যে অনেক যাত্রী ফোন করে খোঁজ খবর নেন নাজমার। আর ম্যাডামরা যথেষ্ট ভালো। এই যে আমার নাম্বারটা এখানে দেওয়া আছে, কতজন আমার ফোন দিতেছে, সবার সাথে আমার একই ব্যবহার। এই বাসকে আরেকটি পরিবার মনে করেন নাজমা, আর যাত্রীরা সেই পরিবারেরই সদস্য। বন্ধের দিনে তার মনে হয় পরিবার থেকে দূরে আছেন। ছেলে মেয়ে বিয়ে দিয়েছেন, স্বামী মারা যাওয়ার পর একা বাড়িতে ভালো লাগে না, তাই বন্ধের দিনেও তার কাজে ফিরতে আগ্রহ থাকে। বন্ধের দিনগুলা অনেক খারাপ লাগে, যে যদি বন্ধের দিনও আমাদের ডিউটি থাকতো তাহলে ভালো হতো। কাজের মধ্যে তাহলে তো আমার এই সময়টা কাটতে যেতেছে। যাত্রীরাও খুশি নাজমার মতো এমন একজন কন্ডাক্টর পেয়ে। আমাদের সাথে ভালো ব্যবহার করে, আচার আচরণ, সবাই তাকে পছন্দ করে। নারী কন্ডাক্টর থাকায় যাত্রীরাও পাচ্ছেন অতিরিক্ত কিছু সুবিধা। কখন গাড়ি আসবে, কোন পথে যাবে খবর নিতে ফোন করেন যাত্রীরা। নারী কন্ডাক্টর না হলে এমনটি সম্ভব হতো না বলেন এক যাত্রী। ওর সাথে একটা মানে অন্যরকম একটা ফ্যামিলি একটা রিলেশন হয়ে যাচ্ছে, আমরা যারা রেগুলার যাতায়াত করি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে তার নাম্বারটা কিন্তু আমরা রেখে দিচ্ছি। হ্যাঁ, বাস আসতে দেরি হচ্ছে কেন, বাস কখন আসবে, এই যে একটা আন্তরিকতা, আন্তরিক পরিবেশ সৃষ্টি হচ্ছে মেয়েদের সাথে মেয়েদের, এটা কিন্তু একমাত্র নারী কন্ডাক্টর হওয়ার কারণে হয়েছে। তবে এই দুইজন থেকে কিছুটা ভিন্ন গল্প বাস কন্ডাক্টর হনুফার। 7 সদস্যের পরিবার, 4 মেয়ে, 1 ছেলে ও স্বামী স্ত্রী 2 জন। অভাবী পরিবার, স্বামী কাজ করেন না, তাই পরিবারের দায়িত্ব নিতে বেছে নিয়েছেন এই চ্যালেঞ্জিং পেশা। সংসারে খুবই অভাবী ফ্যামিলি, স্বামীরা যেমন একটা কাজ কাম করতো না, তার জন্য আর কি আমার এই অবস্থায় পড়েছে। তবে আলহামদুলিল্লাহ ভালো আছি, গাড়িতে কাজ করলো। নারী হয়েও বাস কন্ডাক্টর, এ নিয়ে হনুফা হতেন হাসি তামাশার শিকার, কিন্তু এসবে কান না দিয়ে কাজেই মনোযোগ তার। মানুষ অনেকেই অনেক কথা বলে, এই নিয়ে তো আর আমরা ভাবি না। বলে রিক্সাওয়ালারাই অনেক সময় টিটকারি মস্কারি করে, গাড়ির হেল্পারি করে,
মহিলা মানুষ, অনেক ছেলেরাও রাস্তায় আজে বাজে কথা বলে, এসব কথা আসলে আমরা কোনো সময় কান দিই না। কন্ডাক্টরি করেই একে একে 3 মেয়েকে দিয়েছেন বিয়ে, এখন 4 সদস্যের পরিবার। অন্যদের মতো তিনিও ভোরবেলায় ঘুম থেকে উঠে সংসারের কাজ গুছিয়ে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে আসেন কর্মস্থলে। আমার ফ্যামিলিটা বড় খুবই, 4 মেয়ে 1 ছেলে, 3 মেয়ে বিয়ে দিছি, আর ছোট মেয়ে আর ছেলে আছে, ছেলে এবার মেট্রিক দিছে, ছোট ড্রাইভার 10-এ, আর আমরা স্বামী স্ত্রী 2 জন, বর্তমানে আমরা 4 জন আছি। সকাল উঠতে সংসারের মধ্যে ছেলে মেয়ে ছোট 2টা রেডি করে তাদের স্কুলে 6টা 6:30টার মধ্যে বের হয়ে যায়। আইসা গাড়িতে গাড়ি মুছামুছি করি, কাজ কাম চালাই, গাড়ি নিয়ে বাইর হই, গাড়ি ছাইড়া দিলে আর কি যতটুকু কাজ করা যায়। সুশিক্ষিত মা যেমন উপহার দিতে পারে একটি সভ্য জাতি, তেমনি নারীর সাহসী পদক্ষেপ বদলে দিতে পারে পৃথিবী। সাকিব হাওলাদার, RTV।